মাধ্যমিক সম্ভাব্য দশম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন ছাত্র অনিশ কোনার। অনিশের প্রাপ্ত নম্বর 684। পঞ্চম হয়েছেন অর্ঘদীপ বসাক, পারুলডাঙ্গা নসরত হাই স্কুলের ছাত্র। রাজ্যে দশম স্থান অধিকারের শহর বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী সম্পূর্ণার ইচ্ছে সায়েন্স নিয়ে আগামীতে পড়াশোনা করার। সম্পূর্ণা জানায় সে ভাবেনি এতটা ভালো ফলাফল হবে, র্যাঙ্ক হবে সেটা ভেবেছিল মাত্র। পড়াশোনা ছাড়াও গল্পের বই পড়তো সে। এবার সম্ভাব্য কত স্থান পেয়েছে তোমার? দশম। কতটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। আমি বলতে পারবো না কত আনন্দ হচ্ছে। বাবা থাকলে হয়তো আরও আমার দ্বিগুণ আনন্দ হতো, কারণ বাবার জন্যই সব। তা তোমার বাবা কী করতেন? বাবা আমার এসআই অফিসের আর কি, যে প্রাইমারি স্কুলের যে এসআই অফিসার সেখানকারই কর্মচারী ছিলেন, ক্লার্ক ছিলেন। পড়াশোনা কতক্ষণ করতাম এটা ঠিক ছিল না, কারণ কখনো একটু রাত জেগে পড়তাম বা সকালে দেরি করে উঠে সন্ধ্যাবেলায় পড়তাম, দিনে পড়তাম, এরকম মানে ঠিক ছিল না। যখন খুশি সময় পেলে একটু পড়তাম। হবি কী ছিল তোমার? সিনেমা দেখা একটু ভালো লাগে। খেলাধুলা করতে? হ্যাঁ, খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতে ভালোবাসি। গান শুনতে? হ্যাঁ, গান শুনতাম। স্কুল কতটা সাহায্য করেছে? স্কুলের অবদান তো আমার যে টিউশন টিচার আছে আমার যথেষ্ট সাহায্য করেছেন, টিউশনে পড়ে আমাকে সাহায্য করেছেন। তারপর বাড়ির গুরুজনদের যে গাইডেন্স, সেই অনুসরণ করে আমার বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে। কী হতে চাও আগামী? আমি বড় ইঞ্জিনিয়ার হতে চাই। এমন কোনো নির্দিষ্ট সময় ছিল না। পড়াশোনা ভালো লাগলে সারাদিন ধরেই করা যায়, আর যদি ভালো না লাগে তাহলে একদমই মন যদি না বসে তাহলে পড়তাম না। আশা করেছিলে এই নাম্বারটা? না, একদমই আশা করিনি। আমি ভেবেছিলাম 680-র ওপরে উঠবে, কিন্তু এত ভালো হবে আমি একদমই আশা করিনি। কোন কোন সাবজেক্টে কত পেয়েছো সেটা কি এখনো জানা গেছে? না, এখনও জানা যায়নি, যেহেতু বাড়িতে এত লোক এসছে আমি নিজের রেজাল্ট বের করতে পারিনি এখনও। আচ্ছা, আর বলছি টেস্টে কত পেয়েছিলে? টেস্টে গেছিলাম 671। ঠিক আছে, তুমি কি এর স্কুলে কি ফার্স্ট হতে বরাবরই? না, বরাবর ফার্স্ট হতাম না। আমি ক্লাস 9 অবধি সেকেন্ড হয়েছিলাম, তারপর থেকে ফার্স্ট হওয়া শুরু করলাম। আচ্ছা, বলছি এরপরে কি হওয়ার ইচ্ছা রয়েছে? এরপরে আইআইটি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে। আইআইটি কলেজে গিয়ে ফিজিক্স নিয়ে এগোনোর ইচ্ছা, ফিজিক্সে রিসার্চ করা এগুলো। আচ্ছা, এ পড়াশোনা কি শুরু করে দিয়েছিলাম পরীক্ষা শেষ হওয়ার পর থেকে? না, পরীক্ষা শেষ হওয়ার পর শুরু করিনি। আসলে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে একটু টেনশন ছিল, তাই 1 মাস পরে পড়া শুরু করলে তেমন মন বসতো না পড়ায়। আচ্ছা, কতক্ষণ পড়তে? নির্দিষ্ট সময় ছিল না, যদি ভালো লাগতো পড়তাম, আর ভালো না লাগলে পড়তাম না। পড়াশোনা ছাড়া কি ভালো লাগতো? গার্ডেনিং করতে ভালো লাগে, আর এছাড়া লকডাউনের আগে গিটার বাজাতাম, কিন্তু লকডাউনের পর ওটাও বন্ধ হয়ে গেছে। এমনিতে তোমার স্কুলে এরকম রেজাল্ট এই এলাকায় হয়েছে এর আগে? না, জানা নেই। হ্যাঁ, না। আচ্ছা, তোমার বাবা কি করেন? আমার বাবা দোকান রয়েছে, ওষুধের দোকান। আচ্ছা, এই সাফল্যের পিছনে সবথেকে বেশি কাকে সবথেকে বেশি অবশ্যই বলবো আমার স্যার ম্যাম, বাবা মা, স্বামী বিবেকানন্দ। এটা মানে স্বামী বিবেকানন্দ কেন বলছি, কারণ পরীক্ষার আগে তার অমৃতবাণী পড়ে আমার মনোবল আর কি বৃদ্ধি পেয়েছিল। তার জন্য আমি নিজের মনটাকে ধরে রাখতে পেরেছিলাম, পরীক্ষার জন্য উৎসাহ পেয়েছিলাম। কোন সাবজেক্ট সবথেকে ভালো লাগে? সবথেকে ভালো লাগে ফিজিক্স। আগামী দিনে তোমার ফিজিক্স নিয়ে কি করার ইচ্ছা? ফিজিক্সে রিসার্চ করার ইচ্ছা আছে। কি নাম তোমার? অর্ঘদীপ বসাক। তুমি কত পেয়েছো? আমার প্রাপ্ত নম্বর 689। কি হয়েছে? আমি রাজ্যে পঞ্চম হয়েছি। আমার নাম সম্পূর্ণতা। আমি ওয়েস্ট বেঙ্গলে 10th হয়েছি, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। এই রেজাল্ট আশা করেছিলে? না, এতটা আশা করিনি, তবে ভেবেছিলাম একটা ভালো রেজাল্ট হবে। কীভাবে প্রস্তুতি নিয়েছিলে? আমি সব স্কুলের টিচাররা, টিউটাররা, এদের কাছ থেকে পড়েছি। এদের কাছ থেকে পড়েই ফল এত ভালো রেজাল্ট ছিল। প্রত্যেকটা সাবজেক্টের একটা করে। কতক্ষণ পড়তে? যেরকম মানে যখন ইচ্ছা করতে পড়তাম, ইচ্ছা করতো না পড়তাম না। যখন যতটা পর্যন্ত পড়া থাকতো পড়তাম, ওরকম কোনো বাধা ধরা নিয়ম ছিল না। পড়াশোনা ছাড়া গল্পের বই পড়তাম, গানও করতাম। গান ছেড়ে দিয়েছি অনেকদিন আগে। সিনেমা অতটা দেখতাম না। এরপরে সায়েন্স নিয়ে পড়ছি, 11-12টা দিয়ে মেডিকেল দেওয়ার ইচ্ছা আছে।